নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। উইন্টার স্পেশাল আজকের রেসিপি হচ্ছে লাউয়ের পায়েস। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি এই সুস্বাদু পায়েস আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। শীতকালে পিঠেপুলির পাশাপাশি খেজুর গুড় দিয়ে লাউয়ের এই পায়েস খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তো সবার প্রথমে এখানে আমি এক টুকরো লাউ নিয়ে নিয়েছি। লাউয়ের বোটার দিকের শক্ত অংশটা নেবে। একটা পিলারের সাহায্যে লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নেব। লাউয়ের গোড়ার দিকের এই শক্ত অংশটা দিয়ে পায়েস করলেই খেতে বেশি ভালো লাগবে, কারণ এর মধ্যে বীজ থাকে না। লাউয়ের খোসা ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা গ্রেটারের সাহায্যে এগুলোকে ঝিরিঝিরি করে গ্রেট করে নেব। এই ধরনের একটু বড় ছিদ্রযুক্ত অংশটা দিয়েই গ্রেট করে নেবে। একদম ছোট ছিদ্রযুক্ত অংশটা দিয়ে কিন্তু গ্রেট করবে না, এতে করে লাউটা একদম মিহি হয়ে যাবে। এইভাবে একই ডাইরেকশানে লাউটাকে ঘষবে, এতে করে লম্বা লম্বা করে লাউটা কুচানো হবে। দেখো বন্ধুরা, তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম লম্বা লম্বা এবং সরু সরু করে লাউটাকে গ্রেট করে নিতে হবে। ঠিক একইভাবে আমি বাকি টুকরোগুলোকেও গ্রেট করে ফিরে আসছি। সম্পূর্ণ লাউ গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবারে লাউর মধ্যে যে অতিরিক্ত জলটা থাকে সেটাকে চিপে বাদ দিয়ে দেব। খুব ভালোভাবে নিংড়ে লাউয়ের রসটাকে বের করে নিতে হবে। এইভাবে অল্প অল্প করে লাউ নিয়ে ভালো করে চিপে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে লাউয়ের সম্পূর্ণ রস আমি চিপে বাদ দিয়ে দিয়েছি। এবারে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ, 1/4 কাপ জল দিয়ে এবারে চালের গুঁড়ো আর গুঁড়ো দুধটাকে ভালো করে গুলে নেব। এটা একদম পায়েসের লাস্টে ব্যবহার করব। এখন জাস্ট গুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি, দেব 2টো তেজপাতা আর দিচ্ছি 3টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ। 1 মুঠো পরিমাণ কাজু কিশমিশ দিয়ে দিলাম। লো ফ্লেমে 10 থেকে 15 সেকেন্ড কাজু কিশমিশগুলোকেও লাল লাল করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিচ্ছি গ্রেট করে ভালো করে জল চিপে রাখা লাউ। ঘিয়ের মধ্যে এবারে গ্রেট করা লাউগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই করে ঘিতেই লাউটাকে ভাজবে, এতে করে লাউয়ের যে একটা নিজস্ব গন্ধ থাকে সেটা চলে যাবে আর খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার চলে আসবে। 1 চিমটে নুন দিয়ে দিলাম। 1 চিমটে নুন দেওয়াতে লাউর ভিতরে যদি জল থেকেও থাকে সেটাও বেরিয়ে যাবে আর লাউগুলোও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তবে এই নুনের স্বাদ কিন্তু পায়েসের মধ্যে আসবে না। মোটামুটি লো ফ্লেমে 4-5 মিনিট সময় ধরে লাউগুলোকে ভেজে নিয়েছি। দেখো লাউ একদম ঝরঝরে হয়ে গেছে। 5 মিনিট লাউগুলোকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ গরুর দুধ। তোমরা কতটা পরিমাণ পায়েস তৈরি করবে সেই বুঝে লাউ এবং দুধের পরিমাণটা ব্যবহার করবে। লাউ ভাজাতে মোটামুটি 50%-এর মতো সেদ্ধ হয়ে গেছে, বাকিটা দুধের মধ্যে সেদ্ধ হবে। গ্যাসের আঁচ হাইতে রেখেছি। দেখো 2 মিনিট জাল দেওয়ার পরে দুধ ফুটে উঠেছে। এইভাবে অনবরত নাড়াচাড়া করে লাউটাকে দুধের মধ্যে সেদ্ধ করে নেব। আর বারে বারে কিন্তু
কড়াইয়ের সাইড থেকে সরগুলোকে চেঁচে দুধের সাথে মিশিয়ে দেবে। লাউ এখনও সেদ্ধ হয়নি, আরও কিছুক্ষণ সময় লাগবে সেদ্ধ হতে। ওই মোটামুটি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের আঁচটা অফ করে দিলাম। যেহেতু লাউর পায়েসের মধ্যে আমি খেজুরের গুড় ব্যবহার করব, তাই গ্যাসের আঁচটা অফ করে দিয়ে তারপরে খেজুরের গুড়টা মেশাবো। এতে করে দুধ আর ফেটে যাওয়ার চান্স থাকবে না। একবার চেক করে দেখে নিচ্ছি, লাউ পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ গ্রেট করে রাখা খেজুরের গুড়। এটা অবশ্যই যে যার স্বাদ বুঝে ব্যবহার করবে। আমি যেহেতু এখানে গুঁড়ো দুধও ব্যবহার করব, তাই মিষ্টির পরিমাণটা একটু কম দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ বুঝে গুঁড়ো দুধ এবং গুড়ের পরিমাণ ব্যবহার করবে। খেজুর গুড় পুরোপুরি দুধের সাথে গুলে গেছে। এবারে গ্যাসটাকে আবারও অন করে দেব। পায়েস প্রায় হয়ে এসছে। সবার লাস্টে গুলে রাখা চালের গুঁড়ো আর গুঁড়ো দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দেওয়ার জন্য পায়েসের মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসবে। আর গুঁড়ো দুধ তো দুধের ঘনত্বটাকে বাড়িয়ে দেবেই। সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে করে আরও মোটামুটি 2 থেকে 3 মিনিট পায়েসটাকে জাল করে নেব। তো বন্ধুরা, পায়েসের ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এরকম হবে। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও যেন না হয়। এই অবস্থাতে গ্যাসের আঁচটা অফ করে দিলাম, কারণ পায়েসটা যখন ঠান্ডা হবে আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে খেজুরের গুড় দিয়ে লাউয়ের পায়েসের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। আর এইভাবে রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমার বানানো লাউয়ের পায়েস খেয়েও সবাই বেশ প্রশংসা করবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।